নমস্কার বন্ধুরা, আজকে আমি বাস্তু শাস্ত্রের একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অর্থাৎ ভিডিওটি হয়তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। অর্থাৎ বাড়িতে ঝাড়ু কোথায় রাখবেন, কোথায় রাখবেন না, বাস্তুশাস্ত্র কি বলছে, অর্থাৎ এ নিয়ে ভিডিওটি আমি শেয়ার করছি। হয়তো এটা সামান্য জিনিস, আপনারা হয়তো গুরুত্ব নাও দিতে পারেন, কিন্তু যদি দিয়ে থাকেন তাহলে অনেকটাই আপনাদের শুভ ফল পাবেন। আজকের ভিডিওতে এমন একটা বিষয় আলোচনা করব যা বাড়ির সঙ্গে, এই বিষয়টা কিন্তু অঙ্গাঙ্গিভাবে সবার বাড়িতে জড়িত। বাস্তুশাস্ত্র ঝাড়ুকে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ হিসাবে নয়, বরং ঘরের শৃঙ্খলা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয়। কেন, কিভাবে এটা ব্যবহার হচ্ছে এবং বাড়ির পরিবেশের উপর কি প্রভাব পড়তে পারে সে সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তবে শুরুতেই একটা আমি কথা বিশ্বাস করি যে, বা বলে রাখি যে, এই ভিডিওটি যে বিষয়গুলি সম্বন্ধে বলা হচ্ছে সেগুলো বাস্তুশাস্ত্রে প্রচলিত হিসাবের বা বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটি, কিন্তু এগুলো বৈজ্ঞানিক যদি প্রমাণ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়। যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে চান, প্রমাণ খুঁজতে চান, কিন্তু তাতে আপনারা নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। তাই এখন চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র কি বলছে। প্রথম হচ্ছে যে ঝাড়ু কোথায় রাখা উচিত। বাস্তুমতে ঝাড়ু এমন জায়গায় রাখা ভালো যেখানে বাইরে থেকে সহজে দেখা না যায়। অনেকে দক্ষিণ পশ্চিম দিকে রাখেন, অনেকে পশ্চিম দিকে কোনো একটা নির্দিষ্ট কোণে ঝাড়ু রাখার উপযুক্ত স্থান বলে মনে করেন। তবে এর উদ্দেশ্য হলো ঘরটি পরিষ্কার রাখা, পরিপাটি রাখা, অপ্রয়োজনীয় জিনিস চোখের সামনে না রাখা, এটাই কিন্তু মেইন উদ্দেশ্য। ঝাড়ু সবসময় শুকনো জায়গায় রাখবেন। ভেজা ঝাড়ুতে দুর্গন্ধ, জীবাণু ও দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবহার শেষে ঝাড়ু পরিষ্কার করে রাখলে সেটি দীর্ঘদিন ভালো থাকে। তাহলে কোথায় রাখা উচিত নয়, বাস্তুশাস্ত্রে প্রচলিত ধারণা অনুযায়ী কোথায় রাখা উচিত না। অর্থাৎ প্রথমত প্রধান দরজার ঠিক সামনে ঝাড়ু রাখা উচিত নয়, কারণ অতিথিদের কাছে অগোছালো বলে এটা মনে হবে, অনেকে অশুভ বলে মনে করে থাকেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রান্নাঘরে ঝাড়ু রাখা এড়িয়ে চলুন। কেন, এটা বাস্তুশাস্ত্রে পরামর্শ দেওয়া আছে রান্নাঘরে ঝাড়ু রাখা উচিত না। রান্নাঘর খাবার তৈরি করার জায়গা, তাই এখানে পরিচ্ছন্নতার স্বার্থে ঝাড়ু আলাদা জায়গায় রাখা ভালো। তৃতীয় পয়েন্ট হচ্ছে পুজোর ঘরে বা দেবদেবীর মূর্তির সামনে কাছে ঝাড়ু রাখা কিন্তু প্রচলিত নিয়ম নেই বাস্তু মতে। চতুর্থ পয়েন্ট হচ্ছে অনেকে বিছানার নিচে দীর্ঘদিন ধরে ঝাড়ু ফেলে রাখেন, এর অভ্যাস আছে। তাহলে এতে ধুলো জমে এবং স্বাস্থ্যবিধি থেকে অনেকটাই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয় এবং বাড়িতে দেখা যাচ্ছে এটা ভালো অভ্যাস নয়। ধুলোবালি কিন্তু রাহুর প্রতীক। এবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী তাহলে কি হতে পারে, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঝাড়ু অযত্ন ও অনুপযুক্ত স্থানে রাখলে ঘরের ইতিবাচক পরিবেশ ব্যাহত হতে পারে এবং কেউ কেউ বিশ্বাস করেন যে এতে অপ্রয়োজনীয় খরচও কিন্তু অনেকটা বাড়তে পারে, তাই সংসারে অশান্তিও দেখা দিতে পারে। তবে বিশ্বাস ভিত্তিক এটা কিন্তু ধারণা, তাহলে নিশ্চিতভাবে যে এটাই ঘটবে এমন দাবি করা যায় না, কিন্তু এটা আপনারা মেনে চললে আপনারা ভালো থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের কিন্তু একটা ইতিবাচক প্রভাব কিন্তু ফলে বা এটা ফেলে। অনেক দিন বা অন্য দিক দিয়ে আমরা বিচার করতে পারি। বাস্তবিক দিক থেকে বলা যায় ঝাড়ু যেখানে সেখানে ফেলে রাখলে যে দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে এবং যেখানে ফেলে রাখলে কিন্তু ধুলো পড়তে পারে এবং ঘর অগোছালো দেখাতে পারে। এবং ঝাড়ুর সঠিক সংরক্ষণ বাস্তবসম্মত জীবনে কিন্তু অনেকটাই উপকারী। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রচলিত রেমেডি আর কি আছে,
1 নম্বর পয়েন্ট ভেঙে যাওয়া বা অতিরিক্ত পুরনো ঝাড়ু দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে দেওয়াই ভালো বা বদলে নেওয়াই ভালো। 2 নম্বর পয়েন্টে ঝাড়ু সবসময় পরিষ্কার ও শুকনো জায়গায় রাখা উচিত। 3 নম্বর হচ্ছে ঝাড়ুকে দাঁড় করিয়ে না রেখে এমনভাবে রাখুন যাতে চলাফেরায় অসুবিধা না হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রধান দরজা বা পুজোর ঘর, রান্নাঘর থেকে ঝাড়ু দূরে রাখার চেষ্টা করুন। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে বাড়ি পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখুন এবং এতে অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখুন, প্রয়োজনীয় জিনিস কাছে রাখুন। এতে ঘর পরিচ্ছন্ন থাকবে এবং মানসিক স্বস্তি কিন্তু অনেকটাই বাড়বে। শেষ কথা হলো বন্ধুরা, একটি ঝাড়ু নিজে সৌভাগ্য বা দুর্ভাগ্য এনে দেয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছানো স্বাস্থ্যসম্মত বাড়ি কিন্তু অবশ্যই আমাদের মানসিক শান্তি, স্বাস্থ্য, দৈনন্দিন জীবনের উপর একটা ইতিবাচক প্রভাব কিন্তু ফেলে, এটা কিন্তু নিশ্চিত আমরা বলতে পারি। তবে তাই বাস্তব নিয়ম অনুসারে অর্থাৎ বাস্তুর নিয়ম অনুসারে বা দেখা যাচ্ছে যে এগুলো যে আমরা অনুসরণ করে চলি, তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলার সঙ্গে আমরা গুরুত্ব দিয়ে চলি, তবে আমরা স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারি। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই বলে আমি শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে আমি শেষ করছি। নমস্কার।